আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে সিঙ্গেল নিডেল লজিস্টিক্স অর্থাৎ প্লেন মেশিনের টেকআপ লিভার অ্যাসেম্বলির দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হলাম। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা টেকআপ লিভার পিন। তো এই টেকআপ লিভার পিন বরাবর এখানে একটা ছিদ্র থাকে। এটা যদি ভিতরে চলে যায়, গ্রুপটা যদি আমাদের গ্রুপ না ফলো করতে পারি, এই ছিদ্রটা আমরা ফলো করতে পারবো। তো আমরা এটা দেখতে পাচ্ছি, এটা একটা ওয়েট ক্যাম। মেন শেপের সাথে যেটা ঘুরতেছে এটা হলো ওয়েট ক্যাম। তো ওয়েট ক্যামের ফার্স্ট স্ক্রু আর টেকআপ লিভারের পিনের গ্রুপটা অ্যাডজাস্টমেন্ট হবে। এটা ইন্টারভিউর সময় অনেক গুরুত্বপূর্ণ। এই জিনিসটা যদি আপনার নাড়ায় দেয়, ফার্স্ট স্ক্রু যদি সেকেন্ড স্ক্রু দেয়, তাহলে ইন্টারভিউর সময় কখনোই আপনি মেশিনে সেলাই ধরাতে পারবেন না। এই জিনিসগুলো আপনাদের একটু মনোযোগ সহকারে দেখতে হবে। তো এই যে টেকআপ লিভার প্লাস বেয়ারিং সহকারে আমি টেকআপ লিভারটা লাগাবো। তো এই টেকআপ লিভারের যে ফার্স্ট স্ক্রুটা অবশ্যই আপনাকে গ্রুপে লাগাতে হবে। আর সেকেন্ড স্ক্রু, ওইটা কোনো গ্রুপ নাই, এটা গ্রুপ একটাই টেকআপ লিভার পিনের। তো আমি এখন ফার্স্ট স্ক্রুটা গ্রুপে রেখে এখন টাইট দিয়ে দেব। তো এইখানে আমার ইন্টারভিউর সময় অবশ্যই আপনি এই জিনিসটা খেয়াল করবেন। যদি আপনি এটা ফার্স্ট স্ক্রুর জায়গায় সেকেন্ড স্ক্রু বা একটু ডিস্টেন্স করে দেয়, তাহলে আপনি কখনোই এই মেশিনের টাইমিং যেভাবেই করেন না কেন, এটা সুইং করতে পারবেন না। তো এটা দেখেন, গ্রুপে পড়লে হালকা একটু নড়াচড়া করবে। এটা দেখেন, এটা গ্রুপে পড়ছে, আমি বুঝতে পারছি একটু নড়াচড়া করবে, আর টাইট দিলে একটু নড়ে উঠবে। তো ভিউয়ার্স, তো এখন হচ্ছে এই টেকআপ লিভারটা যে আছে, সেকেন্ড স্ক্রুটা আমি টাইট দিয়ে দেব। তো এখন এই টেকআপ লিভারটা আমি ঘুরাই ঘুরাই দেখব, প্রত্যেকটা পার্টস লাগাবো আর একটু একটু ঘুরাই দেখব যে মেশিন কোনো জ্যাম। এখন আমি যে জিনিসটা লাগাবো সেটা হচ্ছে টেকআপ লিভার জয়েন্ট কানেক্টিং, অর্থাৎ লিঙ্ক, একটা জয়েন্ট কানেক্টিং। সেই জয়েন্ট কানেক্টিংটা লাগাবো। টেকআপ লিভারের একটা ছিদ্র আছে, সেই ছিদ্র আর বডির সাথে একটা ছিদ্র আছে, সেটা আমি মেলাবো। এবং কি একটা পিন আছে, সেই পিনটা আমি ওখানে অ্যাডজাস্টমেন্ট করে দেব। তো আমার কাছে দেখতে পাচ্ছেন একটা পিন, এই পিনটা আমি উপরে রেখে মেশিনটা উপরের স্ক্রুটা আমি টাইট দিয়ে দেবো। বা অন্যান্য ব্র্যান্ড আছে সেগুলো গ্রুপ থাকে, কিন্তু চায়না যে অনেকগুলো মেশিন আছে সেইটাই অনেকগুলো গ্রুপ থাকে না। তো এইটার গ্রুপটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু টেকআপ লিভার যে পিনটা আছে সেটা অনেক ইম্পর্টেন্ট। তো এটা আমি গ্রুপে ফেলে টাইট দিয়ে দেব। তো আমি মিডিয়াম ড্রাইভার দিয়ে আপাতত টাইট দিয়ে রাখতেছি, যেহেতু আমি এটা সুইং করব না। তো ভিউয়ার্স, এখন আমরা কি করব, মেশিনটা আর একবার ঘুরিয়ে দেখব যে মেশিন জ্যাম হলো কিনা। এক একটা পার্টস লাগাবো আর একবার করে আমরা মেশিনটা সঠিক রোটেশনে ঘুরিয়ে দেখব। এখন দেখেন, এই টেকআপ লিভার আমি টেকআপ লিভার যে কানেক্টিংটা আছে, এই কানেক্টিংটা মার্ক দেখতে পাচ্ছি। এই মার্কটা সবসময় ডান দিকে থাকবে, অর্থাৎ ভিতরের দিকে থাকবে। টেকআপ লিভার কানেক্টিং, যে টেকআপ লিভার যে কানেক্টিংটা আছে সেটার সাথে আমার একটা বেয়ারিং আছে। দেখেন, এই বেয়ারিংটা অনেকেই চেনে না, এটা হলো নিডল বেয়ারিং বলে এটাকে। প্রত্যেকটা পার্টস আমরা কৌশলে লাগাবো, কোনো হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়ার চেষ্টা করব না। এই কানেক্টিংটার আমি কি করব, গ্রুপটা মার্ক সবসময় ভিতরে রাখবো, নয়তো মেশিন সেটিংটা ঠিক থাকবে না। একটা মার্ক আছে, সেই মার্কটা অবশ্যই আমার ভিতরে রাখতে হবে। তো এখন আমি এই স্ক্রুটা লাগিয়ে দেবো। এটাকে বলে উল্টা স্ক্রু, অর্থাৎ উল্টা প্যাচ বা ওয়াই স্ক্রু বলে। এটা সবসময় উল্টা স্ক্রু, এটা উল্টা প্যাচ থাকে। অন্যান্য স্ক্রুর মতো রেগুলার যে থ্রেড থাকে এটা সবসময় তার বিপরীত প্যাচ থাকে এটা। তো এটাকে আমরা টাইট দিয়ে দেব। প্লেন মেশিন যে সঠিক রোটেশনে ঘুরে, তার উল্টা রোটেশনে এটা টাইট দিতে হয়। তো আমি আবারও একটু ঘুরাই দেখব যে মেশিন পার্টস সেটিং করার সময় জ্যাম লাগে কিনা। তো এখন আমি নিডল বার ক্লাম, আর এটা হচ্ছে ক্লাম কি, যে সমান পার্টটা সেটা সবসময় ভিতরের দিকে থাকবে, আর দেখেন যে রাউন্ড পার্ট একটু ভিটের মধ্যে থাকা যায়, সেটা বাইরে থাকবে। রাউন্ড পার্টটা এই যে দেখেন, এই যে গ্রুপ করাই আছে বডির সাথে, সেই গ্রুপটা অবশ্যই আমার ভিতরের দিকে থাকবে। এই জিনিসটা আপনি একটু খেয়াল রাখবেন।
দেখেন এটা অনেক সময় লাগাতে একটু প্রবলেম হয়, এখানে আমরা সেই ক্ষেত্রে একটু গ্রিজ ব্যবহার করতে পারি। তো আমি যদি টেকনিক্যাল লাগাই তাহলে কোনো কিছুই এখানে আমার দরকার পড়বে না। এখন আমি নিডল বার ক্লাম আলতো করে এখানে কৌশলে এটা লাগিয়ে দেব। তো আবারও আমি মেশিনটা একটু ঘোরাবো, ঘুরিয়ে ঘুরিয়ে মেশিনটা সেট করব। আর দেখব আমার মেশিন যেন কখনোই জ্যাম না হয়। তখন আমি নিডল বারটা আমি লাগাবো, নিডল বার। তো নিডল বার আমার সবসময় উপর দিয়ে লাগাতে হয়, নিচ দিয়ে লাগানোর কোনো অপশন। তো আমি এটার একটা টাইমিং আছে, যদি আমরা এখনও রোটারি হুক টাইমিং করি নাই, আপাতত একটা টাইমিং আছে। দেখেন নিডল বারের 4টা দাগ আছে। তো আমি এটা নিডল বার 2 দাগে রেখে আপাতত সেটিংসের জন্য আমি হালকা করে নিডল বার ক্লাম যে আছে সেই ক্লামটা টাইট দিয়ে একটু মেশিন ঘুরিয়ে দেখব মেশিন আমার জ্যাম হয়েছে কিনা, মেশিন আমার ফ্রি আছে। তখন আমি এইটা হলো নিডল বার ক্যাপ বা নিডল বার থ্রেড গাইডও বলি আমরা, এই থ্রেড গাইডটা আমি লাগিয়ে দেব। তো ভিউয়ার্স, আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে শেয়ার করবেন, তাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। নতুন কোনো ভিডিও পেতে সবার আগে চলে যাবে আপনার ফোনে। তো এখন দেখেন নিডল বার যে আমার সাইটটা আছে সেটা আমরা ফুলফিল কমপ্লিট করলাম। তো এখন আমরা দ্বিতীয় অপশনে চলে যাব, প্রেসার ফিট বার। প্রেসার ফিট বার অ্যাসেম্বলিতে আমরা চলে যাব। কাজের ক্ষেত্রে আপনি সবসময় 2টা ভাগে ভাগ করে নেবেন, একটা হচ্ছে নিডল বার সাইড, একটা হচ্ছে প্রেসার ফিট বার সাইড। তো এখন আমি প্রেসার ফিট বার যে সাইড আছে সেটার কাজ করব। তো আমি প্রেসার ফিট লাগাই দিলাম। এটা হলো প্রেসার ফিট বার ক্লাম বা বুশ বলি আমরা, প্রেসার ফিট বার বুশ, বার বুশ, প্রেসার ফিট বার বুশ। এই বার বুশটাকে আমরা লাগিয়ে দিলাম গ্রুপে ফেলে। তো এখন আমি এটা আলতো করে একটু টাইট দিয়ে নিলাম। তো প্রেসার ফুট বার বুশ যে আছে সেটার সাথে আমি লাগিয়ে দেব এখন প্রেসার ফিট বার থ্রেড গাইড। এটা সাধারণত আমাদের অটো মেশিন, ফুল যে অটো মেশিনগুলো আছে সেগুলো কিন্তু এটা থাকে না, এটা অন্যরকম সিস্টেম। তো আমাদের ম্যানুয়াল যে মেশিনগুলো আছে সেগুলো অবশ্যই এগুলো পাবেন। এর জন্য আপনি প্রেসার ফিট বার বুশের সাথে এটা অ্যাডজাস্ট করতে হবে এবং সুন্দরভাবে স্ক্রুটা ফুল টাইট দিতে হবে যেন মেশিনটা চলতে চলতে স্ক্রুগুলো না খুলে। এটা একটু বাঁকাতেরা করা যায়, আপনি লেভেল করে নিয়ে স্ক্রুগুলো টাইট দিয়ে নেবেন। তো ভিউয়ার্স, এখন হচ্ছে স্টিক আর স্প্রিং। তো এই দুইটা মিলে হলে স্টিক স্প্রিং। তো আমি এখন এটা স্টিক আর স্প্রিং এখানে দিয়ে দিব প্রেসার ফিট বারের সাথে অ্যাডজাস্ট করে। তো এখন আমি দেখেন এটা হচ্ছে রেগুলেটর, প্রেসার ফিট রেগুলেটর, প্রেসার ফিট রেগুলেটর, আর সাদাটা হচ্ছে প্রেসার ফিট রেগুলেটর লক নাট। তো আমি এটা প্রেসার ফিট অ্যাডজাস্টের ক্ষেত্রে এটা লাগে যে আমার বডির উপরে অনেক সময় শাইনিং মার্ক আসে, অনেক সময় প্রবলেম হয়, দাগ আসে, যার কারণে এটা দিয়ে আমি অ্যাডজাস্ট করতে পারি। তো এখন আমি ফেস কভারটা লাগিয়ে দেব। তো এই ছিল আজকে আপনাদের মাঝে ভিডিও, আর নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।